আর লোহার কড়াইতে হেনাটা তুমি যদি করে রাখো এটা তোমার চুলের জন্য খুবই ভালো। আমি এতটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারবো, তো তোমাদের ফার্স্ট ওয়াশে 95% চুল পড়া কমে যাবে পারবো, কেন কি আমার নিজের উপরে ট্রাইড এন্ড টেস্ট। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো। আর আমার নাম হলো প্রিয়াঙ্কা, যারা যারা আমাকে নতুন দেখছো। আর আমার আরেকটাও চ্যানেল আছে প্রিয়াঙ্কা 4915 বলে, ওইখানে আমি স্কিন কেয়ার রিলেটেড ভিডিও শেয়ার করি। তো তোমাদের যদি কারো ইন্টারেস্ট থাকে স্কিন কেয়ার রিলেটেড ভিডিওস দেখার, তাহলে ওই চ্যানেলটাও আমার সাবস্ক্রাইব করতে পারো, আমি লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে দেবো। আর আজকে সারা দিন ব্লগ করার সময় পাইনি, তো এখন বাজে রাত্রে 10:30। আর আমি ভাবছি আজকে তোমাদের সাথে আমি হেনার রেসিপিটা শেয়ার করব, যেটা আমি ওই দিন তোমাদেরকে বলেছিলাম আমি হেনা করেছি। তো ওই ক্লিপসগুলো আমার কাছে আছে। তো আজকে চলো ওই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি যে কিভাবে হেনা করা যায়। তো তোমরা যদি টিপসগুলো ফলো করো, আমি মানে গ্যারান্টি দিয়ে বলতে পারবো তোমাদের 95% চুল পড়াটা কমে যাবে ফার্স্ট ওয়াশে। তো আমি কীরকমভাবে হেনাটা করি তোমাদের সাথে এটা শেয়ার করি। আমি আগেও করতাম হেনাটা, বাট এখন অনেক দিন হয়ে গেছে যে ভালো করে করছি না, এজন্য আমার হেয়ারফলটা খুব বেশি হচ্ছে। তো আমি আবার ট্রাই করছি এটা, মানে রুটিনটাকে আবার সেমভাবে করার। তো চলো, আমি ভাবলাম তোমাদের সাথেও আজকে হেনা রেসিপিটা শেয়ার করে দিই। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো। তো চলো দেখা যাক কিভাবে আমি হেনাটাকে। এই জলটা আমি বসিয়ে দিচ্ছি, এটা হলো ফিল্টার ওয়াটার। আমি ফিল্টারের জলই ইউজ করি তোমার হেনাগুলোর জন্য। আর এটা হলো আমি লোহার কড়াই নিয়েছি। আর এই নূপুর হেনাটা আমি ইউজ করি। আমি লোহার কড়াইতেই সবসময় তোমার হেনা যখনই মানে আমি রাত্রেবেলা গুলে রাখি আর কি, ওয়ান নাইট হেনাটাকে মানে রেখে দিই এরকম করে গুলে। আর তোমার লোহার কড়াইতে হেনাটা তুমি যদি করে রাখো এটা তোমার চুলের জন্য খুবই ভালো, কালারটাও চেঞ্জ হয়। মানে আমি তোমাকে দেখাবো জিনিসটার প্রসেসটা। এখন জাস্ট জলটা গরম করছি। তো এখানে আমি দিয়ে দিয়েছি চা পাতা, 2 চামচ চা পাতা দিয়েছি। তারপরে দিলাম হলো আমি অ্যাকচুয়ালি চা পাতা যখন দিচ্ছিলাম, চা পাতা, কালো জিরে এগুলো যখন দিচ্ছিলাম, আমি ভেবেছি যে আমি ভিডিওটা শ্যুট করছি, কিন্তু রেকর্ডিংয়ে আমি মানে ক্লিকই করি নেই একদম। আই এম রিয়েলি ভেরি সরি। তো আমি তোমাদেরকে বলে দিচ্ছি, এখানে আমি চা পাতা দিয়েছি 2 চামচ, আর হলো কালো জিরা দিয়েছি 1 চামচের মতন, আর 4-5টা লং দিয়েছি। আমি লংটা স্পেশালি কেন দেওয়া হয়, চুলে যদি কোনো রকম কোনো তোমাদের স্ক্যাল্পে যদি কোনো রকম কোনো ইনফেকশন থাকে বা ইচি স্ক্যাল্প থাকে, লংটা খুবই হেল্প করে, কেন কি লংটা অ্যান্টি ইনফ্লেমেটরি প্রপার্টিজ আছে এটার মধ্যে। তো এটাকে আমরা বয়েল হতে দিয়েছি এই 2 থেকে 3 মিনিট। বয়েল হওয়ার পরে আমরা এটাকে অফ করে দিব ফ্লেমটাকে। আর এটা যখন হালকা উষ্ণ গরম হয়ে যাবে, মানে এখন তো অনেকটা বেশি গরম, এত গরম জল দিয়ে আমরা গুলবো না হেনাটাকে, একটু ঠান্ডা হতে দিই তারপরে আমরা হেনাটাকে গুলবো। আর তোমাদের কাছে যদি কারি পাতা থাকে কারি পাতাও দিতে পারো, আমার কাছে আপাতত নেই কারি পাতাটা। কারি পাতা খুবই ভালো চুলের জন্য, কারি পাতাও দিয়ে দিতে পারো এই জলটার মধ্যে। এই জলটা দিয়ে তোমরা গুলতে পারো। তো এই লিকারের জলটা এখন মোটামুটি ঠান্ডা হয়েছে অল্প। এখন আমি কড়াইটাতে হেনা পাউডারটা দিয়ে দিব। আমার এটা হলো ছোট্ট প্যাকেট, তো আমার চুলের জন্য এটা পুরোটাই লাগবে। তোমাদের লেন্থ হিসাবে তোমরা হেনাটা নিতে পারো। যদি চুলটা তোমাদের বড় থাকে তো 2টো প্যাকেট নেবে, আর যদি চুলটা মিডিয়াম বা স্মল সাইজের থাকে তো তুমি এরকম ছোট একটা প্যাকেট পুরো নিয়ে নিতে পারো। আমি পুরোটা নিয়ে নিচ্ছি। এখন আমি এটার মধ্যে আস্তে আস্তে করে একটু একটু করে এই জলটা মেশাবো। একবারে বেশি দেবে না, অল্প অল্প করে মেশাবে, না তো লাস্টে দিয়ে খুব বেশি হয়ে যায় জলটা। আরেকটু দিচ্ছি। তো দেখো আমার হেনা পেস্টটা রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছ কনসিস্টেন্সিটা। একটু আমরা এখন শক্তই রেখেছি, তো এটা সারা রাত্র এমন করেই রেখে দিই আমরা ঢেকে। আর সকালবেলা ওঠার পরে যদি মনে হয় একটু জল দিতে হবে, তো আমরা একটু সামান্য জল দিয়ে এটাকে আবার মিক্স করে নেব। তো চলো এখন এটাকে ঢেকে রেখে দিই, সারা রাত্র এটা এমনই থাকবে। এটাকে ঢেকে এখন রেখে দিচ্ছি। তো চলো কালকে দেখা হবে, আমি কেমন করে লাগাবো হেনাটা, কি প্রসেস না প্রসেস আমি তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো কালকে।
দেখো এখন হেনাটা আর সাইডগুলো দেখো, সাইডগুলোতে পুরো ব্ল্যাক ব্ল্যাক টাইপের একটা লোহার যে ইসে থাকে ওইটা এসে গেছে। দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে। তো আমি এখানে অল্প সামান্য জল অ্যাড করছি। এটা তোমরা যখন গুলবে হেনাটা তখন নিজেই বুঝতে পারবে কনসিস্টেন্সিটা কেমন। যদি বেশি টাইট থাকে জিনিসটা তোমরা একটু জল মিশিয়ে এটার কনসিস্টেন্সিটা ঠিক করে নিতে পারবে। তো দেখো এখন কনসিস্টেন্সিটা পুরো নর্মাল হয়ে গেছে। এই কনসিস্টেন্সিটাই লাগে আমাদের। তো এটা এখন আমরা চুলে অ্যাপ্লাই করে নেব। আর এটার মধ্যে সবচেয়ে ইম্পর্ট্যান্ট হলো পিওর রোজমেরি এসেনশিয়াল অয়েল। এটা আমি খুব ইউজ করি। এটা তোমাদের চুলের জন্য এক্সিলেন্টভাবে মানে কাজ করে আর কি জিনিসটা। এটা যদি তোমরা মেশাতে পারো 3 থেকে 4 ড্রপ তোমরা মেশাতে পারো। আমি এটা পার্সোনালি ইউজ করে খুব বেনিফিট পেয়েছি। চুলের যে তোমাদের একটা শাইন থাকে, এটা শাইন অ্যাড করতে খুব বেশি হেল্প করে। আমি এই লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, তোমরা গিয়ে পারচেস করতে পারো। আর হেনার যে লাগানোর একটা প্রসেস আছে, এটা মাঝখানে সেকশন থেকে একটা চুল নিয়ে তোমরা পুরো চুলটাকে পেঁচিয়ে তারপরে সব সেকশনগুলো মানে এই সেকশনটার মধ্যেই তোমরা পেঁচিয়ে নেবে। তাহলে দেখবে চুলটা ধোয়ার সময় কোনো প্রবলেম পাবে না তোমরা, না তো পুরো চুলটা ক্লাটার হয়ে যায় একসাথে। আমি এখানে ছোট্ট করেই দেখাচ্ছি তোমাদেরকে। এটা করার পরে বাকি সব চুলগুলো এটার উপরে উপরে নিয়ে তোমরা রাউন্ড করে রাখতে পারো। তো আমি হেনাটা করে নিয়েছি। এখন আমি খালি 20 মিনিটস ওয়েট করব। তো আমি এখন হেনাটা করে আসলাম। তো তোমাদের সাথে কিছু টিপস আমি শেয়ার করব হেনা রিলেটেড। হেনাটা অ্যাকচুয়ালি আমি আগেও করতাম, অনেকটা উপকার পেয়েছিলাম আমি। মানে অনেকজনেরই সমস্যা থাকে যে খুব চুল ঝরে। আমারও অ্যাকচুয়ালি অনেক চুল ঝরে, মানে এক্সেস ঝরছে। কিন্তু মানে আমার সত্যি কথা বলতে গেলে জিনিসটা আমি করছি না ভালো করে, মানে ইচ্ছা করে না। এটা আমারই দোষ, আমি করি না। কিন্তু যদি অ্যাকচুয়ালি এটা করা যায় না, সত্যি মানে আমি এতটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারবো, তো তোমাদের ফার্স্ট ওয়াশে 95% চুল পড়া কমে যাবে। এতটুকু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো, কেন কি এটা আমার নিজের উপরে ট্রাইড অ্যান্ড টেস্টেড। তো অ্যাকচুয়ালি কী হয়, অনেক মানুষের কমপ্লেন করে যে হেনা নাকি চুলের জন্য খুব খারাপ, হেনাটা লাগালে চুলটা ড্রাই হয়ে যায়, একদম রাফ হয়ে যায়। কিন্তু এটা একদমই ভুল কথা। অ্যাকচুয়ালি তোমার প্রসেসটা ভালো করে জানতে হবে। অনেক প্রসেস আছে হেনা করার। কেউ দেখো অনেক রকম প্রসেস থাকে হেনা করার। কেউ চায় যে হেনা দিয়ে মানে ন্যাচারাল চুলটাকে কালার করবে, কেউ চায় যে চুলটা একটু সিল্কি শাইনি করবে হেনাটা দিয়ে। কেউ আবার কন্ডিশনিং এফেক্ট চায় একটু হেনা দিয়ে করতে। তো সব রকমই করা যায়, কিন্তু ওইটার জন্য আলাদা তোমার প্রসেস থাকে। আর আমি যেহেতু মানে একটু বিউটি রিলেটেড বা স্কিন রিলেটেড টিপস এসব জানি, তো এটা নিয়ে আমি মানে একদম ড্যাম শিওর যে তোমাদের চুল পড়াটা 100% কমে যাবে যদি এই প্রসেসে লাগাও তোমরা হেনাটা। তাহলে আমি 100% বলবো না, ফার্স্ট ওয়াশে 95% অব্দি তোমাদের চুল পড়া কমে যেতে পারে। এটা তুমি ট্রাই করে দেখো। ট্রাই করার পরে তারপরে যদি এটা কাজ না দেয়, তুমি এসে আমার কমেন্ট সেকশনে তুমি লিখে দিয়ে যাবে যে এটা তোমার জন্য কাজ করেনি। আমি এতটুকু গ্যারেন্টি দিয়ে বলতে পারবো, কেন কি আমি অনেক কিছু ট্রাই করেছি, বাট কোনোটা সেরকমভাবে সত্যি কথা বলতে গেলে কাজ দেয়নি। বাট হেনাটা আমি যখন করতাম, মানে রেগুলারলি যখন আগে আমি করতাম, আমি সত্যি অনেক উপকার পেয়েছি। আর আমার কোনো হেয়ার ফলই হতো না। বাট এখন ইদানিং আমি অনেকদিন ধরে করছি না, মানে আজকে করবো কালকে করবো করে অ্যাকচুয়ালি মানে আমিও করছি না। এই জন্য জিনিসটা আবার চুল পড়াটা ফ্রিকোয়েন্টলি অনেক বেশি বেড়ে গেছে। তো হেনাটা যখন করেছি আজকে, ফাইনালি ভাবলাম যে না, একটা ভিডিও করি এটা নিয়ে। কিছু টিপস তোমাদের যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তোমাদের যদি এরকম টিপস লাগে আমাকে কমেন্ট সেকশনে জানিও, আমি এরকম টিপস তোমাদেরকে নিশ্চয়ই দেবো। তো ফার্স্ট কথা হলো, তোমাদের যদি এক্সেস হেয়ারফল হচ্ছে, মানে খুব বেশি পরিমাণে হেয়ারফল হচ্ছে, যে তোমরা চুল আঁচড়াচ্ছ আর মানে পুরা মাটিতে চুল হয়ে যাচ্ছে, কিংবা চিরুনিতে তোমাদের পুরা চুল হয়ে যাচ্ছে, তো তোমরা হেনাটাকে এরকমভাবে ইউজ করতে। ফার্স্ট অফ অল তোমরা হেনাটাকে একদিন আগে
লোহার কোনো কড়াইতে, স্পেশালি লোহার কোনো কড়াই, এমনি কোনো কাচের কন্টেনার নিলেও কোনো প্রবলেম নেই, বাট লোহার কড়াইতে নিলে ভালো হয় আর কি, বেশি ভালো হয়। তো লোহার কড়াইতে তোমরা হেনাটাকে নিয়ে একটু উষ্ণ গরম জল করে ভালো করে গুলে নেবে। আমি যেটা অলরেডি দেখিয়ে দিয়েছি তোমাদের প্রসেসটা, ভালো করে গুলে এটাকে রেখে দেবে এক রাত্র। তারপরে পরের দিন তোমরা যদি এখন চাও যে চুল পড়ার জন্য খুব বেশি মানে হেয়ার ফল খুব বেশি হচ্ছে, এটার জন্য যদি হেনাটা ইউজ করতে চাও, ফার্স্ট হলো মেথি পাউডার। আমি আজকে মেথি পাউডার দিই নেই যদিও, ফার্স্ট হলো মেথি পাউডার। মেথি পাউডার মানে তুমি এরকমও করতে পারো, মেথিটা কিনে নিয়ে এসে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে পেস্ট করে তারপরে তুমি দিতে পারো, কিন্তু ওটার মধ্যে একটা প্রবলেম আছে কি, মেথির যে দানাগুলো থাকে না পুরো কমপ্লিটলি যায় না, তোমার এটাকে আবার কাপড়ের মধ্যে ভালো করে ছেঁকে নিতে হয়। ওই প্রসেসটা যদি তুমি না করো, হেনা লাগানোর পরে খুব ডিফিকাল্ট হয়ে যায় চুলের থেকে হেনাটাকে বের করা, মানে খুব মানে প্রবলেম লাগবে তোমার, যে মানে এটার থেকে বেশি তোমার হেয়ার ফলটা আরও বেশি হবে। তো আমি সাজেস্ট করবো এটা করো না, কেন ওরকম করবে তারপরে এসে আমাকে কমেন্ট সেকশনে বলবে যে না দিদি এটা কাজ করেনি বা কিছু, এরকম না, তোমরা এরকম করবে না। তোমরা আইদার একটা তো আছে তোমার এলপস গুডনেসের হেনা পাউডার, যেটা পাওয়া যায় হলো তোমার purple.com-এ বা যে কোনো ওয়েবসাইটে তোমরা পেয়ে যাবে, অ্যামাজনেও পেয়ে যাবে আই গেস, ওইটা হলো সবচেয়ে পিওর, ওইটা ইউজ করতে পারবো। আর না তো মেথিটাকে ভালো কোয়ালিটির মেথি এনে এটাকে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে পেস্ট করে ওইটাকে তুমি আবার কাপড়ের মধ্যে ছাকতে হবে, ছেঁকে যে ফাইন একদম ফাইন পেস্টটা বের হবে, ওই পেস্টটা দিয়ে তুমি 1 বা 2 চামচ মেথি মিশিয়ে এটার মধ্যে হেনার মধ্যে দিয়ে তুমি চুলে ভালো করে লাগিয়ে নেবে। লাগিয়ে নেওয়ার পরে ম্যাক্সিমাম 20 মিনিটস, এর থেকে বেশি না, এর থেকে বেশি রাখবে না মাথার মধ্যে। যদি তোমাদের হেয়ার ফলিকলসটাকে স্ট্রং করতে লাগে, হেয়ারটাকে স্ট্রং করতে লাগে, হেয়ার ফলটাকে কমাতে লাগে, ম্যাক্সিমাম মানুষের মেন ভুল আমরা কি করি, হেনাটা হলো এমনি খুব ড্রাইং, যাদের চুল নর্মালি খুব হেলদি সিল্কি শাইনি, ওরা জাস্ট শুধু কালার করতে চায়, চুলের মধ্যে একটা ন্যাচারাল কালার আনতে চায়, তো ওরা একটু কফি পাউডার অ্যাড করে ওরা 1 ঘন্টা কেন 1.5 ঘন্টা রাখলেও কোনো প্রবলেম নেই, চুলের ন্যাচারাল শাইনটাও আসবে আর খুব সুন্দর লাগবে, কালারটাও খুব ভালো লাগে। কিন্তু যাদের খুব উইক স্ক্যাল্পটা, খুব উইক, খুব হেয়ারফল হচ্ছে, ওরা 20 মিনিটসের বেশি হেনাটা রাখবে না। আর 20 মিনিটস আগে হেনাটা অ্যাকচুয়ালি ন্যাচারালি খুব ড্রাইং হয়, তো হেনা যদি তুমি অনেক বেশি টাইমের জন্য রাখো, আধা ঘন্টা বা 1 ঘন্টার জন্য রাখো, এটা কিন্তু তোমাদের হেয়ারফল করবে, কেন কি হেনাটা এমনি ন্যাচারালি অনেক ড্রাই, আর এটা যখন মাথার মধ্যে থাকতে থাকতে ড্রাইনেসটা মানে হেনাটা যখন শুকিয়ে আসে না, তোমাদের হেয়ারের যে ন্যাচারাল ময়েশ্চারটা আছে এটাও টেনে নেয় সঙ্গে, তো ওই জিনিসটা কোনোদিন করবে না। তোমরা 20 মিনিটস রেখে হেনাটাকে মিক্সার, তোমাকে যেটা বলছিলাম আর কি, মেথি পাউডারটাকে অ্যাড করে ভালো করে মিশিয়ে ওটার মধ্যে তোমরা যদি দই অ্যাড করতে চাও একটু টক দইও অ্যাড করতে পারো, ওটা হলো তোমার চুলটাকে স্মুথনেস দিবে, বাউন্স দিবে, চুলটাকে ফ্রি করবে, আর চুলটা খুব সফট থাকবে তোমার, তো ওই জিনিসটা করতে পারো। মেথিটা খুব খুব ভালো। আর হেনার এটাই হলো নিয়ম যে তুমি 20 মিনিটসের বেশি হেনা রাখবে না, তোমার যদি চুলটাকে স্ট্রং করতে লাগে, হেলদি করতে লাগে, শাইন অ্যাড করতে লাগে, 20 মিনিটসের বেশি রাখবে না। আর যদি কালার করতে হয় তখন তুমি 1 থেকে 1.5 ঘন্টা রাখতে পারবে। এটাই হলো আমার সবচেয়ে ইম্পর্টেন্ট টিপ। চুল হেনাটা যখন লাগাবে, চুলটা যখন মানে একটু হালকা ড্রাই হবে, মানে পুরো ভিজা ভিজাই থাকবে চুলটা, ওই অবস্থায় তোমাদের চুলটা ধুতে হবে। এই প্রসেসটা আমি করে সত্যি অনেক উপকার পেয়েছি। আর যেদিন হেনা করবে এর আগের দিন তোমরা শ্যাম্পুটা মানে ধরো আমি কালকে হেনা করব, তো শ্যাম্পুটা আমি আজকেই করে নেব, তো পরের দিন আমার চুলটা পুরো ফ্রেশ থাকবে। চুলটাকে হেনা করার পরে, হেনা করে তো আমরা 20 মিনিটস রাখার পরে চুলটাকে ধুয়ে নেব। ধোয়ার পরে সেদিন কিন্তু তোমরা কোনো শ্যাম্পু কিছু ইউজ করবে না। ওই দিন রাত্রেবেলা তোমরা কোকোনাট অয়েল দিয়ে হেয়ারটাকে ভালো করে ম্যাসাজ করবে রাত্রেবেলা, এর পরের দিন তোমরা শ্যাম্পু করবে, আর তখন দেখবে চুলটা কেমন লাগছে তোমার। একবার ট্রাই করে দেখো আমার এই প্রসেসটা। আর মেথি পাউডারটা খুবই ভালো চুলের জন্য, মানে খুবই ভালো। মেহেন্দি পাউডারের সাথে যখন মেথিটা ইউজ হয় না, এটা খুব পাওয়ারফুল মানে একটা প্যাক হয়ে যায়। এই প্যাকটা তোমরা ট্রাই করে দেখতে পারো ঘরে, আর আমাকে নিশ্চয়ই জানাবে এসে কমেন্ট সেকশনে যে তোমাদের কেমন লাগলো এটা, আর ইউজ করে আমাকে একবার বলবে যে এটা কাজ করেছে কি করেনি। তো আমি এরকমই ইউজ করি হেনাটা, আর অনেক বাউন্স আছে চুলের। আমি 20 মিনিটসের বেশি রাখি না হেনাটা। হ্যাঁ, মাঝে মাঝে যখন চুলটা মানে হেনা করতে করতে যখন আমার চুলটা অনেক হেলদি হয়ে যায়, হেয়ারফলটা কম হয়, তখন যদি কোনো সময় আমার কালার অ্যাড করতে লাগে, ওটার মধ্যে একটু কফি পাউডার মিক্স করে, কিন্তু প্রসেস সেম। আগের দিন রাতে তোমরা এরকম করে ভিজিয়ে রাখবে হেনাটাকে, গুলে রাখবে, পরের দিন এটার মধ্যে তোমরা যেটা কেউ এসেনশিয়াল অয়েল, আমি যেরকম রোজমেরি এসেনশিয়াল অয়েল আজকে দিলাম, আমার কাছে যেহেতু আপাতত কারি পাতা নেই আর মেথিটাও আমার আনা হয়নি, মেথিটাও আমার ঘরে নেই, মেথিও আজকে ইউজ করিনি আমি, তো যেটা অ্যাভেলেবেল আছে ওইটা দিয়ে করো, বাট স্পেশালি মেথির সাথে হেনার কম্বিনেশনটা খুবই ভালো। তো এটাই ছিল আজকের টিপ।
চুলটা এখন হালকা হালকা শুকিয়ে গেছে, পুরো ভালো করে শুকায় নেই, আর সানলাইটও সেরকমভাবে নেই যে তোমাদেরকে কালারটা দেখাতে পারবো করে। প্রপার সানলাইটে গেলে তোমাদেরকে দেখাতে পারতাম আমার হেয়ার কালারটা কেমন আসছে। আর এটা তো আমার ফার্স্ট ওয়াশ ছিল অ্যাকচুয়ালি, অনেক দিন পরে আমি হেনাটা করেছি। তো আশা করি তোমাদের আজকের ব্লগটা ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে প্লিজ আমাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে আবার। টিল দেন ভালো থেকো, টাটা।